হ্যালো বন্ধুরা, মার্কেট লাস্ট 2 থেকে 3 দিন ধরে যে ধরনের মুভমেন্ট দেখাচ্ছে সেখান থেকে হয়তো আমাদের অনেকেরই সবারই মনে হচ্ছে যে মার্কেটে যে খারাপ সময়টা আমরা কাটিয়েছি লাস্ট কয়েক মাস ধরে বা যে খারাপ সেন্টিমেন্টটা চলছিল, নেগেটিভ সেন্টিমেন্ট চলছিল, সেটা হয়তো কোথাও না কোথাও শেষ হয়ে এসেছে। বরং সেই নেগেটিভ সেন্টিমেন্ট হয়তো এখন পজিটিভ সেন্টিমেন্টে পরিণত হয়েছে। বিশেষ কারণে আমি লাস্ট 2 দিন ভিডিও দিতে পারিনি, তবে যারা মার্কেটে মোটামুটি অ্যাক্টিভ থাকেন, প্রত্যেক দিন চার্ট ফলো করেন বা ইন্ডেক্স ফলো করেন, তারা জানেন যে আমার এখানে যে ইন্ডেক্সগুলো আছে কালকে কিন্তু এগুলোর সবগুলোই গ্রিন ছিল, প্রত্যেকটা ইন্ডেক্স গ্রিন ছিল। আজকে দেখুন হয়তো আইটিবিজ একটু নেগেটিভ হয়েছে, এফএমসিজি একটু নেগেটিভ হয়েছে, আর কিন্তু সেরকমের কিছু নেগেটিভ নেই, এই দুটোই কেবলমাত্র নেগেটিভ। এছাড়া বাকি দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু পজিটিভ। আজকে নিফটি 50 ক্লোজিং দিয়েছে 0.32%, নিফটি ব্যাংক যেটা ক্লোজিং দিয়েছে 0.79%। এবং রিসেন্টলি যদি আপনি একটা ট্রেন্ড লক্ষ্য করেছেন কিনা জানি না, যে ব্যাংক নিফটি কিন্তু নিফটিকে আউট পারফর্ম করছে, মানে কি ব্যাংক নিফটি কিন্তু তুলনামূলকভাবে নিফটির থেকে বেশি দৌড়চ্ছে। আর কালকে একটা আরও বড় পজিটিভ জিনিস হয়েছে, সেটা কি, সেটা অলরেডি আপনারা অনেকেই জানেন, যেহেতু আপনারা এফআইআই ফ্লো ফলো করেন। দেখুন কালকের 18ই মার্চ 694 কোটির কিন্তু বাইং করেছে এফআইআই। কালকে কিন্তু এফআইআই ডিআইআই দুজনে বাইং করেছে, সেজন্য মার্কেটও কিন্তু যথেষ্ট চড়া ছিল। আর সেটা অনেক দিন পরেই কিন্তু এই বাইংটা এসেছিল। কিন্তু আনফর্চুনেটলি আজকে মার্চ 19 তারিখ এখানে কিন্তু 1000 বা ধরুন 1100 কোটির মতো সেলিং হয়েছে, এফআইআই আজকেও কিন্তু সেলিং করেছে। আপনার মনে হতে পারে আজকে যেহেতু মার্কেটে এত পজিটিভ মোমেন্টাম ছিল হয়তো সেলিং করেনি, বাইং করেছে, সেটা কিন্তু না। আজকে যদি ডিআই দেখেন, ডিআই কিন্তু কালকের থেকে কম বাইং করেছে। তো বুঝতেই পারছেন যে কালকের দিনটা কিন্তু একেবারে স্পেশাল দিন ছিল, তার কারণ এফআইআই ডিআইআই কালকে কিন্তু দুজনেই বাইং করেছে, যদিও আবার এফআইআই আজকে সেল করেছে। এই সেলিংটা কিন্তু খুব একটা বড় ফিগারও নয়, আর এই সেলিংটা কিন্তু বড় ব্যাপারও নয়। তার কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে মেনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে স্মল ক্যাপ আর মিড ক্যাপে। এখানে দেখুন নিফটি 50 0.32 বা নিফটি ব্যাংক 0.79, অন্যান্য ইন্ডেক্সগুলো দেখুন, এই পিএসইউ ব্যাংক একটু বেশি দৌড়েছে 2.28। আদারওয়াইজ এই স্মল ক্যাপ আর মিড ক্যাপের কাছে কিন্তু কেউ টিকতে পারবে না। তার কারণ মিড ক্যাপ যেটা দৌড়েছে আজকে দেখুন, মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100, মিড ক্যাপ 150, এগুলো কিন্তু প্রায় 2.5% মতো দৌড়েছে। আর যদি আপনি স্মল ক্যাপে আসেন তাহলে বুঝতেই পারছেন স্মল ক্যাপ 50 প্রায় 2%, স্মল ক্যাপ 250 হচ্ছে প্রায় 2%, আর স্মল ক্যাপ 100 কিন্তু একটু অপেক্ষাকৃতভাবে বেশি 2.43%। শুধুমাত্র আজকের এই ফিগারগুলো নয়, কালকেও কিন্তু এই ফিগারগুলো দারুণ দারুণ স্ট্রং ছিল। তো সেখান থেকে আপনার মনে হতেই পারে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলো কিন্তু অলরেডি দৌড়ানো শুরু করে দিয়েছে, আর আপনি যদি এখনই না ট্রেনে উঠতে পারেন তাহলে কিন্তু ট্রেন আপনার মিস হয়ে যেতে পারে। হয়তো আমাদের এই ভাবনায় কোনো ভুল নেই, কিন্তু আমরা এই ভাবনার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার জন্যে আমরা কিছু টেকনিক্যাল চার্ট প্যাটার্নের হেল্প নেব এবং সেখান থেকে সব কিছু বুঝে দেখার চেষ্টা করব। তবে ভিডিওটিতে এগোনোর আগে আপনার যদি মিড ক্যাপ স্মল ক্যাপের এই টপিক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো সবার মনের মধ্যে এখন একটাই প্রশ্ন, যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে লাস্ট কয়েকদিন ধরে যে র্যালিটা এসেছে, আগামী দিনেও এই র্যালিটা বজায় থাকবে কি না। তো এই প্রশ্নেরই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। তার আগে, যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের আগে কিন্তু আপনার যেটা বুঝে নেওয়া উচিত সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। আমরা জানি যে ইন্ডিয়ান মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে পজিটিভ, সেই বিষয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। আমরা যদি একটু ইউএস মার্কেট দেখি, তার কারণ আজকে যেহেতু আমি রাতে ভিডিওটা রেকর্ডিং করছি, এখন কিন্তু অনেক কিছু ডেটা অ্যাভেলেবল আছে। এক তো হচ্ছে ডাও জোন্স। তো ডাও যদি আপনি দেখেন 1.31% আপ। এখানে দেখুন এই ফেড পলিসি এসেছে আজকে, এবং ফেড পলিসির পরেই হয়তো এটা একটা রকেট দেওয়ার চেষ্টা করছে। আর যদি আপনি ন্যাসড্যাক দেখতে চান, আমি একবার রিলোড করে নেব, এটা 1.22 ছিল একটু আগে, এটা দেখুন 1.97। বুঝতেই পারছেন যে ইউএসের মার্কেটে কিন্তু যেটা মোটামুটি শেষ দিকটা দেখুন, এখানে কিন্তু দারুণভাবে একটা র্যালি আসছে, সেটা দুটোতেই, ডাউতে এবং ন্যাসড্যাকে। আর ফেডারেলের যে পলিসি মিটিং ছিল সেটা দেখুন, তারও কিন্তু আউটকাম চলে এসেছে। অ্যাকচুয়ালি এরা এই যে দেখতে পাচ্ছেন কিপস ইন্টারেস্ট রেট, অ্যাকচুয়ালি কিপস ইন্টারেস্ট রেট আনচেঞ্জ, ঠিক আছে। তো ফেড কিন্তু কোনো ধরনের কোনো রেট চেঞ্জ এবারে করেনি, আর সেটাই কিন্তু এক্সপেক্টেড ছিল। মার্কেট এক্সপেক্ট করে চলছিল যে এবারে এই মিটিং থেকে কিন্তু রেট কাট আসবে না। তবে তা সত্ত্বেও আপনার মনে প্রশ্ন আসবে যে এই ডাও জোন্স এবং ন্যাসড্যাক এগুলো তাহলে দৌড়চ্ছে কেন। অ্যাকচুয়ালি আপনি যদি এই খবরটা একটু ভালো করে পড়ে দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে এখানে কিন্তু কয়েকটা পজিটিভ কথা বলা হয়েছে। তার থেকে সবথেকে যেটা বড় পজিটিভ আমার মনে হয় সেটা হচ্ছে এখানে বলা হয়েছে 2025-এর মধ্যেই আরও কিন্তু 2টো রেট কাট আসতে পারে, যেটা কিন্তু মার্কেটকে এই মুহূর্তে একটা সঠিক দিশা দেখাচ্ছে
দেখাচ্ছে এবং একটা মোমেন্টাম কিন্তু এনে দিচ্ছে। বুঝতে পারছেন এই যে লাস্ট আওয়ারের যে মোমেন্টাম, এটা কিন্তু এই ধরনের আউটকাম থেকেই এসছে। সুতরাং এই যে পজিটিভ মোমেন্টাম, এটা কিন্তু আমাদের স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই দুটোর ওপরেও পড়বে। আর যে ব্যাপারটা আমরা একেবারে খতিয়ে দেখতে চাই সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপের টেকনিক্যাল। তো এটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100ই আমি নিলাম, বাকিগুলোতে কিন্তু একই রকম ছবি আপনি দেখতে পাবেন। আর এটাকে আমরা একটু বড় ফ্রেমে দেখে নিতে চাই। তো এখানে এটা ওয়ান ডে চার্টই আপনার লাগানো আছে, দেখতে পাচ্ছেন ওয়ান ডে। তো এখান থেকে যেটা ক্লিয়ারলি একটা দেখতে পাচ্ছেন, লাস্ট কয়েকদিনের আপনি ক্যান্ডেলগুলো দেখুন, তো এখানে একটা লো বানিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 14,340 মতো, এরকম একটা যে লো বানিয়ে এটা কিন্তু একটা রিবাউন্ড মেরেছে। এবার রিবাউন্ড কোথায় গিয়ে থেমেছে ভালো করে বোঝার চেষ্টা করুন। রিবাউন্ড যেটা থেমেছে সেটা হচ্ছে এরকম একটা জায়গায়, এটা কত 15,570 বলতে পারেন। আর 15,570এই কিন্তু একটা পিভট লাইন আপনি দেখতে পাচ্ছেন। তো ক্লিয়ারলি সেই পিভট লাইনে গিয়ে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ফিল করেছে, আর তারপরে কিন্তু সেটা আবার ব্যাক করেছে 4 দিন, 4টে নেগেটিভ ক্যান্ডেল। এটা আমাদের প্রত্যেকটা কিন্তু এক এক দিন এক একটা ক্যান্ডেল। তো আবার ওই নেগেটিভের পরে কিন্তু এখানে একটা লো বানিয়েছে। সুতরাং একটা প্রথম পজিটিভ পয়েন্ট কি দেখলেন, যে আগে যে লোটা বানিয়েছিল এখানে 14,340 মতো, তার থেকে কিন্তু এই জায়গায় যে লোটা বানিয়ে আবার মার্কেট ব্যাক করতে শুরু করেছে এবং পিভটকে কিন্তু ব্রেক করে আজকে দেখুন তার ওপরে গিয়েই কিন্তু ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু টেকনিক্যালি খুবই পজিটিভ। আর আমরা কি দেখছি এখন, আমরা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100 দেখছি। তো এখান থেকে প্রথম যেটা হাইলাইট সেটা কি, সেটা হচ্ছে এই যে লো, এখানে একটা লো বানিয়ে আবার যে মার্কেট রিবাউন্ড দিয়েছে এবং পিভট ব্রেক করেছে, সেই লো কিন্তু হায়ার লো। এর মানে কি, আগে যে লোটা বানিয়েছিল এখন যে লোটা বানিয়েছে সেটা কিন্তু হায়ার দেন দ্য প্রিভিয়াস লো। এখানে যদি একটু আগে গিয়ে দেখেন তাহলে কিন্তু এই ধরনের হায়ার লো কিন্তু সেভাবে বানায়নি। তার কারণ এই জায়গায় দেখুন ব্রেক যেখান থেকে করেছে, ধরুন এখান থেকে 200 ডে জিএমএ সেখান থেকে কিন্তু ব্রেক করেছে। তো এখানে এই যে লো, তারপরে কিন্তু এইখানে লো, তারপরে এই জায়গাতে লো, তারপরে এই জায়গাতে লো, এই প্রথমবার হায়ার লো একটা বানিয়েছে এবং হায়ার হাই বানানোরও কিন্তু চেষ্টা চলছে এবং বলতে পারেন যে বানিয়ে ফেলেছে। দেখুন আজকে এই জায়গাটাতে হাই মেরেছে 15,800, তার আগে যে হাইটা ছিল মানে যেখান থেকে রেজিস্ট্যান্স ফিল করেছিল তার থেকে কিন্তু আজকের যে হাই সেটা কিন্তু অনেক ওপরে। এবং আমার যেটা মনে হয় এটা একটা প্রস্তুতি নিচ্ছে মিনিমাম এই জায়গা পর্যন্ত আসার। কোন জায়গা, সেটা হচ্ছে 15,988 মতো দেখছেন, এইরকম একটা জায়গা, মানে 16,000 বলতে পারেন। তো অবশ্যই এই যে ক্যান্ডেলটা, আমি এই ক্যান্ডেলের কথা বলছি, আমার মনে হয় মার্কেট যে ধরনের মোমেন্টামে আছে এখান থেকে, মানে ধরুন আজকের যেটা ক্লোজিং হয়েছে এরকম একটা জায়গায়, সেখান থেকে 16,000 আসতে কিন্তু খুব একটা হয়তো সময় লাগতে নাও পারে। এবার এই ক্যান্ডেলটা কিন্তু আপনাদের কাছে একটা ডিসাইডিং ক্যান্ডেল হতে পারে। এই ক্যান্ডেলে এসে তো টাচ হয়তো করবে মার্কেট, তবে এখান থেকে যদি ব্যাক করে তাহলে সেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আদারওয়াইজ যদি এটাকে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে কিন্তু পজিটিভটা আরও বেশি এবং স্ট্রং পজিটিভ সংকেতে পরিণত হবে। তো এটা হচ্ছে স্মল ক্যাপ। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি তখনই কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সিরিয়াস হব যখন কিন্তু হায়ার লো, মানে এরকম একটা জায়গা এবং হায়ার হাই বানানোর চেষ্টা মার্কেট করবে। তো সেরকম একটা হয়তো সময় এসে দাঁড়িয়েছে, হয়তো আমি কিছু কিছু ছোটোখাটো ইনভেস্ট করলেও খুব একটা সেভাবে অ্যাগ্রেসিভ ইনভেস্ট করিনি, হয়তো এবার আমি সে ধরনের ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব। তো এটা গেল স্মল ক্যাপ 100। আমরা যদি মিড ক্যাপে দেখি হয়তো কিছুটা একই রকমই দেখতে পাবেন। নিফটি মিড ক্যাপ 100 এখানে দেখতে পাচ্ছেন, লাগিয়ে নিলাম। একই চার্ট মনে হচ্ছে, আপনার হয়তো একই চার্ট মনে হবে, তবে নিশ্চয়ই তারা একই নয়, একটা মিড ক্যাপ একটা স্মল ক্যাপ। তবে এখানেও দেখুন এই যে লোটা বানিয়েছিল সেটা হচ্ছে 46,894 মতো। তো সেই লোটা কিন্তু লোই থেকে গেছে, এরপরে ব্যাক করে মার্কেট এসেছে দেখুন প্রায় এই জায়গাতে 49,867। সেখান থেকে আবার একটু মার্কেট নিচের দিকে এসেছে কয়েকদিন ধরে। তো এই জায়গায় যেটা লো বানিয়েছে সেটা হচ্ছে 47,897 মতো। আর তারপরেই কিন্তু মোমেন্টাম নিয়ে একেবারে আসতে শুরু করেছে এবং 50,000 ধরুন 280 এটাকে ব্রেক করে দিয়েছে, মানে 50,300ই বলুন, এটা কিন্তু ব্রেক করে উপরের দিকে গিয়েছে এবং ক্লোজিংও ওপরেই হয়েছে। আর ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছেন, সেটা হচ্ছে পিভট লাইনের ওপরে গিয়েই কিন্তু ক্লোজিং হয়েছে, মানে পিভট অলরেডি ব্রেক হয়ে গেছে। তো এখানে অবশ্যই আবারও বলবো যে এই যে লোটা সেটা কিন্তু হায়ার লো, আর যে হায়ার হাই এটা কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে, সুতরাং হায়ার হাই বানিয়ে ফেলেছে। তবে আবার যখন মার্কেট হয়তো কোথাও রেজিস্ট্যান্স নিয়ে ব্যাক করবে, আমি জানতে চাই যে সেই হাইটা কোথায় মারছে। সেই হাইটা যদি এর ওপরে আসে, ধরুন 51,000, মোটামুটি রাফলি 500ই বলুন, 51,500 ওপরে গিয়ে যদি একটা ক্লোজিং দেয়,
সেখান থেকে যদিও রেজিস্ট্যান্স ফিল করে নিচের দিকে আসে, আমার মনে হয় না যে এই যে লেভেল, ধরুন এটা 47,500, এটাকে ব্রেক করার মতো ক্ষমতা রাখে মার্কেট। তো সে কারণে নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দেখতে পেলেন যে দুটোই কিন্তু হায়ার লো এবং হায়ার হাই বানিয়ে এবং পিভটকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যারা খুবই মানে একেবারেই কম রিস্ক নিতে চান তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে হয়তো আপনি পিভট তো ব্রেক করছে দেখছেনই, এবং যে হায়ার লো বা হায়ার হাই বানানোর চেষ্টা করছেন সেটাও তো দেখছেনই, তবে আপনি 200 ডেজ ইএমএকে একটু মেনে চলতে পারেন। যখন 200 ডেজ ইএমএ এসে টাচ করবে বা তার ওপরে গিয়ে ক্লোজিং দেবে, একদম ডেফিনাইট ক্লোজিং, সেখানে কিন্তু যারা একদম কম রিস্ক নিতে চান তারা কিন্তু সেখানে গিয়ে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট শুরু করার কথা ভাবছি। আমি ভেবেছিলাম যে এপ্রিলের রেজাল্টটা দেখে করব, তবে এখন যেহেতু টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অলরেডি তৈরি হয়ে গেছে, আমার একটা ধারণা, জাস্ট মানে অনুমান, যে হয়তো মার্চ কোয়ার্টার যে রেজাল্ট, যেটা এপ্রিল থেকে আসা শুরু হয়ে যাবে, আর কিন্তু বেশি দিন বাকি নেই, মাত্র ধরুন 10 থেকে 12 দিন বাকি আছে। তো ততদিন পর্যন্ত হয়তো আর মার্কেট ওয়েট করতে দিচ্ছে না, মার্কেট কিন্তু লাগাতার বেড়েই চলেছে। যে ধরনের মোমেন্টাম এখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এসেছে, সেখানে অনেকেই দেখেছে যে কিছু কিছু স্টক কিন্তু 16 থেকে 18 থেকে 20% মতো বাড়ছে, সার্কিট লাগছে। যারা আমাদের চ্যানেলে কিছু একটু বেশি দিন ধরে আছেন, কিছুদিন আগে থেকেই আছেন, তারা কিন্তু প্রত্যেকটা স্টকের নামও জানেন। আর সেই স্টকগুলো এখন দেখে নিন, 16%, 20%, 15%, 10%-এর আপার সার্কিটও কিন্তু লাগতে আছেই। আর যারা নতুন এসেছেন হয়তো স্টকগুলোর নাম জানবেন না, তবে যারা নতুন এসেছেন তারা যদি ভিডিওগুলো দেখতে থাকেন একে একে করে, হয়তো সেগুলো আমরা আলোচনা একসময় করব। তো অনেক দিন পরে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে একটা দারুণ টেকনিক্যাল দেখা যাচ্ছে। আপনার যেটা মনে হতে পারে যে যেহেতু মার্কেট দৌড়চ্ছে তাহলে নিফটি 50 মানে বা লার্জ ক্যাপ বা ব্যাঙ্ক বিজ এগুলোতেও সিমিলার প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা কিন্তু না। আপনি যদি নিফটি 50 এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এইটাকে আমি খুব একটা লো বলবো না, মানে ক্লিয়ার নয় ব্যাপারটা যে এখানে একটা লো বানিয়ে তারপরে ব্যাক করছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পিভট কিন্তু ব্রেক হয়ে গেছে। হয়তো এখানে একটু ভালো রকমের রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এই জায়গায় কিন্তু ভালো রকম রেজিস্ট্যান্স আছে ক্লিয়ারলি, মানে 22,000 ধরুন 880 থেকে 22,900 এখানে রেজিস্ট্যান্স আছে। তবে যেহেতু আমরা দেখলাম ইউএস মার্কেট সব কিছুতেই মানে হাই মোমেন্টাম, পজিটিভ মোমেন্টাম, তো সেখানে হয়তো এই ধরনের রেজিস্ট্যান্স খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না, মার্কেট কিন্তু এগুলোকে ব্রেক করে দেবে। তবে যেটা দেখাতে পারলাম যে নিফটি মিড ক্যাপ বা স্মল ক্যাপের মতোই কিন্তু এখানে ক্লিয়ার কোনো লো বানাচ্ছে না। তাছাড়া আপনি যদি ব্যাঙ্ক বিজও দেখেন, ব্যাঙ্ক বিজে কিন্তু সিমিলার ছবি দেখতে পাবেন। এখানে হায়ার লো বানিয়েছে এ ধরনের কোনো ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছি না। সেজন্য আপনি যদি ব্যাঙ্ক বিজ বা যদি লার্জ ক্যাপে দেখেন, সেই ধরনের কিন্তু হায়ার লো হায়ার হাইটা পরিষ্কার হচ্ছে না। এখানে কখন হবে হায়ার হাই, ধরুন এই জায়গাতে যদি ব্রেক করে 519, এটা ব্যাঙ্ক বিজ দেখছি, যদিও আপনি যদি নিফটি ব্যাঙ্ক দেখতে চান তাহলে একই হবে, এটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক। তো এই জায়গাটাতে ব্রেক করতে হবে, মানে 50,000 ধরুন 450, এটাকে যদি ব্রেক করে উপরের দিকে যায় তবেই বুঝবেন যে সেখানে হয়তো হায়ার হাই বানিয়েছে। আদারওয়াইজ স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু ছবিটা পুরোপুরি পরিষ্কার। তো সে কারণে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনার যেগুলো বাছাই করা স্টক, আপনার যেগুলো ফেভারিট স্টক, সেগুলোতে কিন্তু নজর রাখুন এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্টের কথা ভাবলেও ভাবতে পারেন।